তাকওয়া ছাড়া মানুষ কোরআন বুঝতে পারে না। হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়ালা লোকেরাই কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারে। ফলে আপনি হেদায়েত পাবেন, দ্বীন মানবেন, প্রোভাইডেড আপনাকে তাকওয়াবান হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাসেই এই সিয়ামের বিধানকে আবার ফরজ করেছেন। হুদাল্লিল মুত্তাকিন যেমন ওখানে বলেছেন, আবার বলা হয়েছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় রোজা তোমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করতে হবে। ফলে কোরআন, রমজান আর তাকওয়া তিনটা কিন্তু খুব কোরিলেটেড, পারস্পরিক সম্পর্কযুক্ত। কোরআন আল্লাহর বিধান, এই বিধান মানা যায় না তাকওয়া না থাকলে, আর এই তাকওয়া অর্জন করতে হবে রোজা রেখে। এই তিনটার সাথে এটা হচ্ছে কোরিলেশন। এটা তাৎপর্যটা তো মানুষকে বোঝাতে হবে। এবং এই তাকওয়া আল্লাহর যত ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, ইবাদত বলেন, যা কিছু ফরজ হয়েছে, রোজার জন্য রোজা ফরজ নয়, নামাজের জন্য নামাজ ফরজ নয়, সব ইবাদত ফরজের একটা আলটিমেট টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন মানার জন্য আল্লাহর গোলামদের মধ্যে যে গুণাবলী প্রয়োজন হয়, নামাজ মানুষকে সেই গুণাবলী তৈরি করে, রোজা মানুষকে সেই গুণ দেয়, সিয়াম সেই গুণ দেয়, যাকাত সেই গুণ দেয়। এগুলো বিস্তারিত অনেক আলোচনার বিষয়, কিন্তু সমস্ত ইবাদতকে ফরজ করা হয়েছে বৃহত্তর জীবনে আল্লাহ তাআলার দ্বীনকে মানার জন্য। একজন গোলামের জিন্দেগিতে যে যোগ্যতা, চরিত্র, নৈতিকতার প্রয়োজন, সেই নৈতিকতা নামাজ থেকে আসে, রোজা থেকে আসে, হজ থেকে আসে, যাকাত থেকে আসে। এটা মানুষকে কিন্তু আমাদের বোঝানো প্রয়োজন। এই সমস্ত গুণের সমন্বয়ে মানুষের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন মানার যে জজবা তৈরি হয়, যে মোরাল পাওয়ার, মোরাল কোয়ালিটি, একটা নৈতিক ক্যাপাসিটি যে অর্জন করে, সেই ক্যাপাসিটি দিয়ে সে কোরআনকে বুঝবে, জীবনে কোরআন মানবে, সমাজে কোরআনের বিধানকে চালু করার জন্য সংগ্রাম করবে। সেজন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের মাসেই হিজরতের পরে বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরির রমজানে তিনি কিন্তু বদরের যুদ্ধ করেছিলেন, সেটাও রমজান মাস ছিল, 17ই রমজান। ফলে কোরআন নাজিলের মাস যেমন রমজান, তেমনি কোরআনের জন্য যুদ্ধ করার মাসও কিন্তু রমজান। আবার এই কোরআনের বিজয়, মক্কা বিজয়ের মধ্য দিয়ে 8ম হিজরির 10ই রমজান যে মক্কা বিজয় হয়েছিল, সেটাও ছিল রমজান মাস। ফলে রমজান কোরআন নাজিলের মাস, রমজান কোরআনের জন্য যুদ্ধ করার মাস, রমজান কোরআনের বিজয়ের মাস। এই দ্বীনের সংগ্রাম, দ্বীন বিজয়ের গুরুত্ব এত তাৎপর্য যে বদরের যুদ্ধের ময়দানে রোজাদার সাহাবীরা যখন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন, আল্লাহ রাসূল বলে, তোমরা কি আজকে রোজা রেখেছো? রোজাটা আজকে ছেড়ে দাও। তাহলে রোজাটাকে সাসপেন্ড করা হয়েছে দ্বীনের বিজয়ের প্রয়োজনে। তার অর্থ হচ্ছে যে আলটিমেট টার্গেট রোজা নয়, টার্গেট হচ্ছে দ্বীনকে মানা এবং দ্বীনকে বিজয়ী করা। দ্বীনের প্রয়োজনে কোথায় কোথায় সাসপেন্ড করতে হবে, রুখসত দিতে হবে, এটা দিয়ে আল্লাহ এটাই প্রমাণ করেছেন, তোমাদের এই রোজার জন্য আমি পাঠাই নাই, নামাজের জন্য পাঠাই নাই, পাঠিয়েছি দ্বীনের জন্য। যা আল্লাহ রাসূলকে দিয়ে আদেশ করে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সকল মতবাদের উপরে এই দ্বীনকে বিজয়ী করার জন্যই আমি আমার মহান রাসূলকে পাঠিয়েছি। এটা তো আল্লাহর রাসূল পাঠাবার উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য। তাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর খেলাফতের জন্যই আমরা এখানে এসেছি। ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি ছাড়া আর কোনো উদ্দেশ্যে মানুষের আর জিনের পয়দা হয় নাই। ফলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, রাসূল পাঠানোর উদ্দেশ্যকে যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন দ্বীনই হচ্ছে আমাদের সবার এক উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যের জন্য নামাজ, রোজা সব আমাদেরকে তৈরি করে। আসুন মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমরা রোজাকে এভাবে এই জাতির সামনে উপস্থাপন করি। রোজা থেকে তাকওয়ার এই শানিত নৈতিক শক্তি, আত্মিক শক্তি, মানুষকে সমস্ত পাপ থেকে রক্ষা করে নৈতিক শক্তিতে বলিয়ান করার যে শক্তির মোরাল পাওয়ারটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা বাইরে থেকে ধরা ছোঁয়া যায় না, এটা অনুভব করা যায়। পাপ থেকে বাঁচানোর এই নৈতিক শক্তি এই তাকওয়ার মধ্যে আছে। স্কলাররা তো বলেন, আর রোজা রাখলে এটা বোঝা যায় যে মানুষের সমস্ত অন্যায়, পাপাচার, নফসানিয়াত, উস্কানি দিয়ে যত পাপে আমাদেরকে শয়তান লিপ্ত করে, তার প্রধান 3টা রুট আছে। একটা হলো ক্ষুণ্ণবৃত্তির চাহিদা। ক্ষুণ্ণবৃত্তির চাহিদা পূরণ করতে মানুষ যখন আল্লাহর সীমাকে লঙ্ঘন করে, তখন পাপের রাস্তা খুলে যায়। আর আরেকটা হচ্ছে সেক্সুয়াল ডিমান্ড। মানুষের সেক্সুয়াল ডিমান্ড পূর্তি করতে গিয়ে সে যখন আল্লাহর হুকুম এবং বিধানকে ভুলে যায়, অনাচার, পাপাচার, দর্শন, বেপর্দা, নাফরমানি তখন সমাজে শুরু হয়। আরেকটা হচ্ছে বৃত্ত, বৈভব, ধন সম্পদ, আরামপ্রিয়তা, ভোগ বিলাসের জীবন। এটা যখন মানুষ আল্লাহর সীমা ছাড়িয়ে যায়, তখন সমাজে কিন্তু অনাচার, পাপাচার শুরু হয়। সময় কম, ব্যাখ্যা দিতে পারছে না। এই 3টা পাপের রাস্তা আল্লাহ তাআলা সিয়াম সাধনা দিয়ে এই রাস্তাকে কন্ট্রোল করেছেন, রুটকে কন্ট্রোল করেছেন। আল্লাহর ভয় দিয়ে, খাউফে ইলাহির জজবা দিয়ে, হারাম থেকে, ক্ষুণ্ণবৃত্তির জন্য তুমি যেমন পিপাসার কষ্ট সহ্য করছো,
দেহ দুর্বল হয়ে যাচ্ছে, তবু আল্লাহর বিধান লঙ্ঘন করে তুমি একটা পূর্ণ করছো না। তিনি বাকি 11 মাসেও তুমি আল্লাহ নাফরমানির মধ্য দিয়ে পেটের চাহিদা পূরণের জন্য নাফরমানির পথে তুমি যেও না। তোমার অর্থনৈতিক পারিবারিক জীবনকে স্বচ্ছ করো। তোমার সেক্সুয়াল ডিমান্ডের জন্য তুমি যেমন বৈধ স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও তুমি নফসকে দমন করতে শিখছো একটা মাস, বাকি 11 মাসেও তুমি প্রবৃত্তির উপরে চাবুক চালিয়ে সমস্ত নফসানিয়াতকে দমন করতে শেখো। তারাবি বিরাম নাই, সেহেরি ঘুম ভালো নাই, তেলাওয়াত সারাদিন, আবার কর্মজীবন, এই যে কন্টিনিউয়াস একটা লেবরিয়াস একটা পরিশ্রম প্রিয় জীবন, আরাম প্রিয়তা ত্যাগ করে আল্লাহর হুকুম মানার জন্য কষ্ট করতে হয়, এই ট্রেনিংটাও তুমি এখানে রমজান থেকে শিক্ষা গ্রহণ করো।